হ্যালো বিটিসি ওয়ার্ল্ড চ্যানেল আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করে থাকি এবং মার্কেটের বিভিন্ন পটেনশিয়াল কয়েন কিন্তু আপনাকে জানানো হয়। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস এমনকি বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বা ইভেন্ট যেমন ওয়ান বিগ বিউটিফুল বিল, ক্লারিটি অ্যাক্ট, এন্টিসিপিটি সার্ভেলেন্স স্টেট অ্যাক্ট, জিনিয়াস অ্যাক্ট, টেরিফের খবর, যুদ্ধ পরিস্থিতি, রেড কার্ড এই সকল বিভিন্ন বিষয় কিন্তু বহু পূর্বে আপনাদের সাথে কিন্তু আমরা শেয়ার করে থাকি, যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে ভালো পরিমাণ আর্নিং করতে পারেন। আজকে আমরা এমন একটি কয়েন নিয়ে কথা বলবো যেটি কিন্তু ফিউচারে এলটিসি বা এব্যাক্স এর সমকক্ষ কয়েন হতে পারে, এমনকি এটি কিন্তু সোলানার মতো ভালো পারফরমেন্সও করতে পারে। তো আজকে আমরা যে কয়েনটি নিয়ে কথা বলবো এবং নেক্সট এলটিসি হিসাবে কিন্তু বিবেচনা করা হচ্ছে বর্তমানে, সেই কয়েনটি হচ্ছে পেন্ডল। এবং কেন সেই বিষয়টা নিয়েও কিন্তু আমরা কথা বলবো। আজকে কিন্তু আমরা জানবো যে পেন্ডল কয়েনের পেছনে কারা রয়েছে এবং আমরা জানবো যে এর ইউজ কেস কি এবং ইথেরিয়াম পাম্প করলে কেন এই পেন্ডল কয়েনটি পাম্প করবে এবং 2025 সালের যে বুল রান, সেই বুল রানে এই পেন্ডল কয়েনটি কত ডলার হিট করতে পারে এবং পেন্ডল কয়েনের ফিউচার রুট ম্যাপ কি। সো এই সকল বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আমরা আজকে কথা বলবো। তো প্রথমে যে বিষয়টা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, এই পেন্ডল কয়েনটি কিন্তু তৈরি করেছেন টিএনলি। তিনি কিন্তু পেন্ডলের স্রষ্টা এবং সিইও বলতে পারেন। আগে তিনি কিন্তু খাইবার নেটওয়ার্কে কিন্তু কাজ করেছেন এবং প্রকল্পটি কিন্তু ডিফাই কমিউনিটির সাথে বহু অংশীদারিত্ব করে আসছে এবং ওপেন সোর্স হিসাবে কিন্তু বাড়ানো হয়েছে। সো এখানে পেন্ডলের যে ইউজ কেস তাও কিন্তু খুবই ভালো। তো এর পূর্বে আমরা আগে কমিউনিটিতে এর পজিশনটা একটু দেখে নিব। তো কমিউনিটিতে যদি দেখেন, আপনারা জানেন কোনো একটা কয়েন যদি ভালো একটা পারফরমেন্স করতে হয় তাহলে কিন্তু অবশ্যই কিন্তু ওই কয়েনটার মধ্যে কিন্তু হাইপ থাকতে হবে এবং আর প্রজেক্টটা কিন্তু শক্তিশালীও হতে হবে। তো প্রজেক্ট শক্তিশালী শুধু থাকলেই হবে না, হাইপ থাকতে হবে। সে বিষয়টা কিন্তু বারবার আপনাদের সাথে বলছি। তো এখানে যদি আমরা কমিউনিটির দিকে যদি একটু খেয়াল করি, তাহলে এখানে দেখবেন 91% কিন্তু বুলিশ রয়েছে। সো বুঝতেই পারছেন যে কতটা সমর্থন রয়েছে কমিউনিটি দ্বারা। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে যে মার্কেট ক্যাপের কথা যদি বলে, তো 902.96 মিলিয়ন কিন্তু এর রয়েছে মার্কেট ক্যাপ, যা কিন্তু এটা 10 বিলিয়নের মতো কিন্তু মার্কেট ক্যাপ কিন্তু নেওয়ার মতো একটা কয়েন কিন্তু এই পেন্ডল। এবং $10 মতো, 10 বিলিয়নের মতো যদি মার্কেট ক্যাপ হয়, এমনকি তার বেশি হতে পারে, তাহলে কিন্তু অবশ্যই $60 to $70 কিন্তু এই পেন্ডেল কয়েনটি কিন্তু আসতে পারে, যেমনটা আমরা কিন্তু একসময় এবাক্স এবং এলটিসি কয়েনের মধ্যে কিন্তু আমরা দেখেছি। তো এখানে কিন্তু একটা কথা বলে রাখা ভালো যে এখানে বর্তমানে যে টপ পজিশনে যে কয়েনগুলো রয়েছে, সেই কয়েনগুলোই যে অদূর ভবিষ্যতে যে ভালো পারফরমেন্স করবে সেরকম কিন্তু কোনো নিশ্চয়তা কিন্তু নেই। কারণ আমরা 2016 সালে কিন্তু আমরা দেখেছি যে ড্যাশ কয়েনটি টপ 5 পজিশনে ছিল। বর্তমান মার্কেট পজিশনে কিন্তু ড্যাশ কয়েনটি টপ 5 এর মধ্যে কিন্তু নেই এবং ওই এলটিসি কয়েনটিকে আমরা কিন্তু টপ 3 তে দেখেছিলাম। এক্সএলএম কয়েনটিকে কিন্তু আমরা চতুর্থ পজিশনে দেখেছিলাম এবং সেই পজিশনগুলোতে কিন্তু এখন বর্তমানে সেই কয়েনগুলো নেই। অর্থাৎ 2018 সালের কথাও যদি আমরা বলি, তাহলে সেখানে কিন্তু টপ 10 এর ভেতরে ছিল কিন্তু ইওস এই কয়েনটি ছিল, আইউটা কয়েন ছিল, নিউ কয়েন। সো এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু টপ 10 এর ভেতর ছিল এবং বর্তমান মার্কেট প্রেক্ষিতে কিন্তু এদের স্থান নেই। অর্থাৎ আমরা দেখেছি যে নতুন একটা প্রজেক্ট কিন্তু এসে সেই জায়গাগুলো কিন্তু দখল করে নিয়েছে এবং আমরা দেখেছি যে থার্ড বিটিসি হাবিং এ কিন্তু পুলকা ডট যে কয়েনটি, সেই কয়েনটি দেখেছেন যে কি হিউজ পরিমাণ কিন্তু প্রফিট মানুষকে দিয়েছিল এবং এখানে কিন্তু আরো বিভিন্ন ইথিরিয়ামের কথা বলতে পারেন। ইথিরিয়াম কিন্তু খুব বড় ধরনের কিন্তু প্রফিট মানুষকে দিয়েছে। সো নতুন কয়েনগুলো কিন্তু যে নতুন কয়েনগুলো মার্কেটের মধ্যে লিস্ট হয়, সেই কয়েন থেকে কিন্তু কোনো একটা কয়েন কিন্তু খুব ভালো একটা পজিশন মার্কেটের মধ্যে দখল করে এবং দেখা যায় যে এটি কিন্তু টপ 10 এর ভেতর কিন্তু চলে আসতে পারে। তো সেরকম একটা পটেনশিয়ালিটি কিন্তু রয়েছে এই পেন্ডল কয়েনের মধ্যে, যদিও এখন কিন্তু এটার দাম কিন্তু খুবই কম, $5.39 মধ্যে রয়েছে। তবে অনেকে প্রত্যাশা করছে কিন্তু এটা $60 থেকে $70 কিন্তু হিট করার মতো একটা প্রজেক্ট। আর এর যে মার্কেট ক্যাপ, সেই বিষয়ে যদি দেখেন, তাহলে সেখানেও কিন্তু প্রত্যাশিত রেজাল্ট কিন্তু আপনি এখানে পাবেন। এখানে কিন্তু 167.51 মিলিয়ন কিন্তু পেন্ডেল কয়েন কিন্তু মার্কেটের মধ্যে রয়েছে এবং টোটাল সাপ্লাইয়ের কথা যদি বলেন, সেখানেও কিন্তু খুবই সন্তোষজনক পজিশন কিন্তু এখানে রয়েছে। তো এখানে আমরা যদি দেখি, তো 281.52 মিলিয়ন কিন্তু পেন্ডেল কয়েন মার্কেটের মধ্যে কিন্তু আমরা দেখেছি। এবং টিবিএল এর কথা যদি আপনি বলেন, আপনারা জানেন টোটাল ভ্যালু লক, এই বিষয়টা দিয়ে কিন্তু একটা কয়েনকে ভালো মন্দ এই সকল বিষয় কিন্তু যাচাই করা হয় এবং কমিউনিটি সমর্থনের পাশাপাশি। তো টিবিএল দেখুন 8.37 বিলিয়ন কিন্তু
টিবিএল কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই কয়েনটার মধ্যে রয়েছে। সো এই কয়েনটা কিন্তু ওভারঅল ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু খুব পটেনশিয়ালিটি নিয়ে আসবে এবং নেক্সট ফিউচারে কিন্তু সে এবাক্স বা এলটিসি এমনকি টপ 10 এর ভেতর কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। যদিও বর্তমান মার্কেট পজিশন কিন্তু 87 রয়েছে এবং আপনাদের জানিয়ে রাখি এই কয়েনটি কিন্তু খুবই নতুন একটা কয়েন। এবং এখানে যদি আপনি চার্টের দিকে যদি খেয়াল করেন, এই যে দেখুন চার্টের দিকে যদি দেখুন, তাহলে আমরা কিন্তু যে চার্টটা দেখছি সেই চার্টটা কিন্তু বুলিশ মুভমেন্টের চার্ট কিন্তু আমরা দেখছি এবং অন্য কোনো চার্ট কিন্তু এরকম ভালো একটা বুলিশ মুভমেন্টের রয়েছে সেই জিনিস কিন্তু আপনি দেখবেন না। তো এখানে যদি আপনাদেরকে এই বিষয়টা বোঝানোর জন্য আমরা যদি অপটিমিজমকে নিয়ে কথা বলি, ধরুন আমরা অপটিমিজমের যে চার্টটা সেই চার্টটার দিকেও যদি আপনাদেরকে দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই পেন্ডল কয়েনটিকে কেন এখানে সাজেস্ট করা হচ্ছে। তো এখানে কিন্তু সে বিষয়টা আপনাদের জানিয়ে রাখা ভালো যে পেন্ডলের যে ইউজ কেস তা কিন্তু ইল্ড লকিং করা এবং ফিক্সিং, অর্থাৎ যদি আপনি ভবিষ্যতের একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট ইল্ড নিশ্চিত করতে চান, তাহলে কিন্তু পেন্ডলে পিটি ধরে রেখে আপনি কিন্তু ফিক্সড ইল্ড কিন্তু পেতে পারেন। তো এই যে এখানে অপটিমিজমের যে চার্টটা আপনি যদি দেখেন, এই যে দেখুন চার্ট কিন্তু এই জায়গায় ছিল এবং এটা দেখেন একদম কিন্তু বলতে পারেন যে এর অল টাইম লো পজিশনে কিন্তু এই অপটিমিজম রয়েছে। শুধু অপটিমিজম কেন, এবং অপটিমিজমের পজিশনও কিন্তু ভালো। এখন আরবি ট্রাম নিয়ে যদি বলেন, ভালো ভালো প্রজেক্ট, খুবই স্ট্রং প্রজেক্ট, এসব কয়েন নিয়েও যদি বলেন, তাহলেও কিন্তু আপনি দেখবেন যে তাদের অবস্থা কিন্তু খুবই ভালো না। অর্থাৎ চার্টের যে পজিশন, চার্টের মধ্যে কিন্তু বুলিশ মুভমেন্ট মানে বুলিশ সাইন সেই জিনিসটা কিন্তু আমরা লক্ষ্য করি না, যেটা কিন্তু আমরা পেন্ডল কয়েনের মধ্যে কিন্তু আমরা দেখেছি। এবং কেউ যদি ওয়াইটি কিনে ইল্ড ফ্লো নেয়, তবে তা কিন্তু ওয়াইটি বিক্রি করে ইল্ডের উপর কিন্তু শর্ট নিতে এখান থেকে পারেন, অর্থাৎ ইল্ড ট্রেডিং করা যায়, লং শর্ট করতে পারবেন। আর আপনি এখানে তো এখানে যে দেখুন আরবি ট্রামের যে চার্টটা দেখুন খুব ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে। সো এই সকল বিভিন্ন বিষয় যদি আপনি বলেন, তাহলে পেন্ডল কয়েনের যে চার্ট রয়েছে সেই চার্টের মধ্যে কিন্তু আমরা একটা বুলিশ সাইন কিন্তু আমরা দেখছি। এবং এই বুলিশ সাইন কিন্তু আপনি শুধু পেন্ডল কয়েনের মধ্যে না, সুই কয়েনের মধ্যে দেখবেন। অর্থাৎ নতুন যে কয়েনগুলো মার্কেটে আসে সেই কয়েনগুলো থেকে কিন্তু এমন এক দুটি কয়েন থাকে যা কিন্তু এর এরকম একটা খুব বিগ ধরনের একটা পাম্প করে এবং বড় ধরনের একটা প্রফিট মানুষকে দেয় এবং টপ 10 এর ভেতর কিন্তু চলে আসে। এবং সেই জায়গায় যদি বলি, তাহলে পেন্ডল কয়েনকে কিন্তু আমাদের এখানে রাখতে হবে। এই যে এখানে যে চার্টটা আপনি দেখছেন সেই চার্টটাতে কিন্তু খুব ভালো একটা পজিটিভ। আপনারা জানেন যে মার্কেটের মধ্যে আমাদের অনেকের পোর্টফোলিও কিন্তু অনেক ডাউন হয়ে রয়েছে এবং সেই জায়গায় যদি বলেন, তাহলে পেন্ডল কয়েন কিন্তু ঠিকই মানুষকে কিন্তু প্রফিট দিয়েছে। এবং সুই কয়েনের কথা যদি বলেন, এখন বলবেন যে 2024-25 সালে ক্রিপ্টো মার্কেটের পজিশন খুব একটা ভালো ছিল না। সেই ক্ষেত্রেও যদি কেউ সুই কয়েন যদি ডিপে বাই করে থাকে, তাহলে কিন্তু সে অবশ্যই বিগ প্রফিটে রয়েছে এবং যারা পেন্ডল কয়েন বাই করেছে তারাও কিন্তু বিগ প্রফিটে কিন্তু রয়েছে। এবং এই কয়েনটি কিন্তু খুবই ভালো একটা পজিশনে মানে এক সময় ছিল এবং এটি কিন্তু $1 নিচে আমি ব্যক্তিগতভাবেও কিন্তু এটি বাই করেছিলাম। সো বুঝতেই পারছেন যে এই কয়েনটি কিন্তু হিউজ প্রফিট কিন্তু মানুষকে এই কয়েনটি কিন্তু দিতে কিন্তু সক্ষম হয়েছে। তো আমি প্রায় 70 সেন্টের দিকে কিন্তু বাই করেছিলাম। তো সেই জায়গায় যদি বলেন, তাহলে কিন্তু প্রায় 9x 10x এর মতো প্রফিট কিন্তু এই পেন্ডেল কয়েনের মধ্যে কিন্তু রয়েছে। তো এখন যে বিষয়টা আমরা আপনাদেরকে বলব, মানে এটা হচ্ছে এখানে কিন্তু এই যে আরবিট্রেজ এবং স্ট্র্যাটেজি দুটো বিষয় রয়েছে। অর্থাৎ এখানে এই বিষয় দিয়ে বোঝানো হচ্ছে যে ইল্ড কার্ভ এবং স্টেকিং ডেরিভেটিভস প্রাইস ভিন্ন থেকে আর্নিং ইনোভেটিভ ডিফাই যে স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজি কিন্তু চালানো হয় এবং এখানে ইল্ড ট্রেডিং করা হয়। এই বিষয়টা আপনাদেরকে জানিয়েছি। এবং ইনস্টিটিউশনালের জন্য কিন্তু ফিক্সড ইনকাম অন চেইন হিসাবে কিন্তু বিকল্প সুবিধাও কিন্তু এখানে রয়েছে। এবং এখানে কিন্তু যদি কেন পাম্প করবে এই জিনিসটা যদি আপনি বলেন যে কেন পাম্প করতে পারে ইথিরিয়াম পাম্প করলে, তো সেই বিষয়টা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পেন্ডল প্রধানত ইথিরিয়াম চালিত ইল্ড অ্যাসেট, অর্থাৎ যে এখানে যে লিকুইড স্টেকিং যেটি রয়েছে, এই লিকুইড স্টেকিং অর্থাৎ এসটি ইথিরিয়াম এবং ডাব্লিউএস ইথিরিয়াম ইত্যাদি টোকেনাইজ করে এবং তাই ইথিরিয়াম রেলি হলে এই যে ইল্ডিং এবং লিকুইডিটির যে পরিমাণটা সেই পরিমাণটা কিন্তু বাড়বে। ফলে পেন্ডলের জন্য কিন্তু এসওয়াই পিটি ওয়াইটি মার্কেটেও কিন্তু ভলিউম এবং ভ্যালু বাড়বে এবং এটিকে কিন্তু বড় একটা প্রাইজে নিয়ে যাবে। এবং ক্যাপিটাল ফ্লোর কথা যদি বলেন, তাহলে এতে কিন্তু ভালো একটা পজিশন রয়েছে। মার্কেট সেন্টিমেন্টের কথা যদি বলেন এবং টিবিএল এর কথা, এবং এ মাসে কিন্তু এই কয়েনটার মধ্যে ভালো একটা টিবিএল কিন্তু এসেছে এবং নতুন প্রজেক্ট এবং পার্টনারশিপের কথা যদি বলি, তাহলে সেখানেও কিন্তু ভালো পজিশন এই পেন্ডল কয়েনটির রয়েছে। পেন্ডল যদি নির্দিষ্ট নতুন কোনো
ইন্টিগ্রেশন নিয়ে আসে, অর্থাৎ কারোর সাথে পার্টনারশিপ করে, তাহলে কিন্তু প্রাইস আরো বাড়বে। এবং এখানে জানিয়ে রাখি যে কিছুদিন আগেও কিন্তু এই প্যান্ডল কয়েনটি এথেনার ইউএসডিই কিন্তু এর সাথে, অর্থাৎ এথেনার সাথে কিন্তু পেন্ডল কিন্তু একটা পার্টনারশিপ করে, এবং এই জন্য কিন্তু একটা বিগ মুভমেন্ট কিন্তু আমরা পেন্ডল কয়েনের মধ্যে দেখি। সো অনেকে প্রত্যাশা করছেন যে পেন্ডল একটা কিন্তু বিগ মুভমেন্ট কিন্তু নিয়ে আসতে পারে। তো এখন আমরা শুধু এটা নয়, এখন আপনাদের কিন্তু কয়েন মার্কেট ক্যাপের যে 100 ইন্ডেক্স, সে জায়গায় পেন্ডল কয়েনটির কি পজিশন রয়েছে, সে পজিশনটা কিন্তু আমরা আপনাদেরকে কিন্তু দেখাবো। তো অল্ট কয়েন সিজন ইন্ডেক্স দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি যে পেন্ডল কয়েনটা কতটা পারফরমেন্স করেছে সেই বিষয়টা। তো এখানে যদি টপ 100 কয়েন্স পারফরমেন্স ওভার 90 ডেজের লক্ষ্য করেন, তাহলে কিন্তু এখানে অবশ্যই পেন্ডল কয়েনটি আপনি পেয়ে যাবেন। এই যে এই জায়গায় কিন্তু দেখেন আপনি কিন্তু পেন্ডল কয়েনটি রয়েছে, অর্থাৎ যাদের পারফরমেন্স খুব ভালো ছিল তারা কিন্তু এখানে রয়েছে, এবং বহু সময় ধরে কিন্তু এই কয়েনটি এখানে রয়েছে। তো 37.19% কিন্তু সে পাম্প দেখিয়েছে। এবং তো আশা করা যাচ্ছে যে পেন্ডল কয়েনটি কিন্তু ভালো একটা প্রাইস কিন্তু দখল করতে সক্ষম হবে মার্কেটের মধ্যে। এমন হতে পারে যে পেন্ডল কিন্তু টপ 10 এর ভেতর কিন্তু আসতে পারে। এবং সুয়ের যে চার্টটা, সেই চার্টটাও যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে সুয়ের চার্টও কিন্তু বুলিশ একটা সাইন কিন্তু নির্দেশ করছে, যেটি কিন্তু পেন্ডল যে পেন্ডলের যেই গ্রাফ, সেই গ্রাফ এবং চার্টের মধ্যে কিন্তু আমরা সেই একই বুলিশ মুভমেন্ট কিন্তু আমরা দেখছি, এবং এটি নির্দেশ করে যে নেক্সটে কিন্তু এদের মধ্যে কিন্তু বড় ধরনের পটেনশিয়ালিটি রয়েছে, এবং ইনস্টিটিউশনাল বাই বলেন, ওয়েলস অ্যাক্টিভিটি বলেন, এই বিষয়গুলো কিন্তু এখানে আমরা লক্ষ্য করতে পারি। তো চলুন আমরা এই যে এখানে যে সুয়ের যে চার্ট দেখছেন, দেখুন সুয়ের চার্টটা কিন্তু অনেকটা কিন্তু আমরা পেন্ডলের মতো, অর্থাৎ এর মধ্যে কিন্তু বিগ একটা পাম্প কিন্তু হয়েছে, এবং বুলিশ একটা সেন্টিমেন্ট আমরা কিন্তু দেখছি, এবং আপ ট্রেন্ডে কিন্তু মার্কেটটা চলছে, যেমনটা কিন্তু প্যান্ডেলকেও কিন্তু আমরা দেখেছি। এজন্য আমরা বলতে পারি যে প্যান্ডল কিন্তু টপ 10 এর ভিতর আসতে পারে। তো এখানে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, অর্থাৎ প্যান্ডল ভালো একটা প্রাইস $60 to $70 হিট করতে পারে, এর মানে এই নয় যে আপনার প্যান্ডল কয়েনটি কিনতে হবে এবং এখানে ইনভেস্ট করতে হবে। এখন আপনি অবশ্যই ব্যক্তিগতভাবে আপনি অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিস করার পর আপনি যদি দেখেন যে না, সত্যি প্যান্ডল কয়েনটির মধ্যে পটেনশিয়ালিটি রয়েছে, তাহলে কিন্তু সামান্য পরিমাণ ইনভেস্টমেন্ট কিন্তু প্যান্ডল কয়েনে করতে পারেন। এগুলো কিন্তু আজকে আমাদের আলোচনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।